আচ্ছা ভাই বলুন তো সময়ের কাজ কখন করা উচিত? সময় একদম ঠিক। প্রিয় দর্শক, আমি আমি কেরামত আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান অবসরে আড্ডা। আড্ডা দিতে কার না ভালো লাগে। আজ আমরা আড্ডা দিতে এসেছি রাজুক উত্তরা মডেল কলেজ। তবে আমি মনে হয় একটু আগে চলে এসেছি। চলুন এই ফাঁকে সময় নষ্ট না করে ভিতরটা ঘুরে দেখি। রাজুক উত্তরা মডেল কলেজ 1994 সালে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সরকারের মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে বর্তমানে মোট ছাত্রছাত্রী 2965 জন, শিক্ষক শিক্ষিকা 131 জন, কর্মকর্তা 8 জন, কর্মচারী 110 জন। বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করে থাকে। প্রভাতী ও দিবা অর্থাৎ দুটি শিফটে এখানে ছাত্রছাত্রীরা পড়ালেখা করে। খুবই অল্প সময়ের মধ্যে এই কলেজটি তার অসাধারণ ফলাফলের জন্য সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। শিক্ষা মহলে এর সুনাম ছড়িয়ে পড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন কর্নেল এএসএম মুশফিকুর রহমান। জুনিয়র স্কলারশিপ, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের ফলাফল ঈর্ষণীয়। প্রতিষ্ঠার পর থেকেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের টপ 10-এর গ্রেডিং এ বরাবরই সম্মানিত হয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক হোস্টেল, পরিচ্ছন্ন ডাইনিং রুম, সুবিশাল লাইব্রেরি, ছাত্রছাত্রীদের শারীরিক গঠনের জন্য জিমনেশিয়াম এবং সেই সাথে অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ কম্পিউটার ল্যাব। ভালো ফলাফলের পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য আছে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দর্শক, আমরা যখন ঘুরে দেখছিলাম ভিতরটা, আর এরই ফাঁকে চলে এসেছে আমাদের আজকের আড্ডার সকল বন্ধুরা। চলুন আমরা এখন তাদের সাথে জমি আড্ডা দিব। ভালো ভালো, আমি কেরামত খুব খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আমার একটা ইচ্ছে আছে, তোমরা সবাই পূরণ করবে? ইয়াহু! প্রিয় দর্শক, আমি না, গাইবে ওরা আর শুনবো আমরা। তাহলে চলুন আমরা সবাই মিলে গান গাই। চলো।
দর্শক, নাচতে না জানলে উঠুন বাঁকা। আর আমার না না, এখন বলবো না। গানের পরে একটা নাচ হলে কেমন হয়, নিশ্চয়ই মন্দ নয়। তাহলে দেখুন। দর্শক, আপনারা নাচ দেখুন, সেই ফাঁকে আমি একটু ঘুরে আসি। আজিয়ে প্রভা। দর্শক, আমার এই বিচিত্র ভাব দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কি হবে, তবুও বলছি, ছোট্ট একটি আবৃত্তি। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন্তি আসি ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি। আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসের। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পরগ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক একটা নাট্যনাদ করলো একটা কুকুর। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত টান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারিদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোয়াটে, মাঝখানে ঝিলকা উঠল ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। ভিতরে স্যার আছে, দুষ্টুমি করা যাবে, তারপরও একটু হয়ে আসে। আমরা এখন কথা বলবো রাজুক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক জনাব সুলাইমান কবির স্যারের সাথে। আমাদের এই কলেজটির অর্থাৎ রাজুক উত্তরা মডেল কলেজ 1994 সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এই কলেজটি পরিচালিত। এই কলেজে একটি উঁচু পর্যায়ের
পরিচালনা পর্ষদ আছেন, তাদের তত্ত্বাবধানে এই কলেজটি পরিচালিত হয়ে আসছে। আমাদের কলেজের শুরু থেকে আজ অবধি আমাদের ফলাফল খুবই ভালো, কখনো ফেল করেনি। জিপিএ 5 এর ক্ষেত্রে এসএসসি, এইচএসসি এবং স্কলারশিপ পরীক্ষায় আমরা খুবই ভালো ফলাফল করে আসছি। খুব অল্প কয়েকদিনে আমাদের প্রতিষ্ঠানটির সুনাম বাংলাদেশ সর্বত্র ছড়িয়ে গেছে। পড়াশোনার পাশাপাশি আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা সমধিক গুরুত্ব দিয়ে থাকি এবং সেখানটায় আমরা আবৃত্তি, সঙ্গীত, নাচ, নাটক, ডিবেট, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, এই সমস্ত বিষয়গুলোর বাৎসরিক পর্যায়ে আমরা বিভিন্ন ইভেন্টের আয়োজন করি, যেখানটায় দেখা যাচ্ছে যে আমরা প্রতিযোগিতায় শিক্ষার্থীকে হাতে কলমে তৈরি করে নিচ্ছি। এছাড়া আমাদের কয়েকটি কম্পিউটার ল্যাব আছে, ইন্টারনেট আছে, ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে এবং বিশাল লাইব্রেরি আছে, যার কালেকশন বই, লেটেস্ট বই থেকে শুরু করে প্রচুর বই আছে। আমি মনে করব যে একটি মহতী উদ্যোগ নিঃসন্দেহে, কারণ এই আজকের যে বাচ্চারা ছোটরা পড়াশোনা করছে, বড় হচ্ছে, এরাই কিছুদিন পর দেশের হাল ধরবে। এদেরকে চৌকুশ করে গড়ে তোলার, দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। সেক্ষেত্রে আপনারা খুব বড় ভূমিকা পালন করছেন। আপনাদের এই প্রোগ্রামটি উত্তরোত্তর আরও উন্নতি ঘটুক, সে প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে। বাচ্চা গেল, চলুন ওইদিকে আমাদের অবসরে আড্ডার বন্ধুরা বসে আছে, ওই দিকটা চলুন। দর্শক, গান হচ্ছে, গান শুনে মনটাকে চাঙ্গা করে নেই। আজ বাংলাদেশ ফুলে ফুলে ওই দীপ্ত ভরে আসে সঙ্গীতে। আজ বাংলাদেশ ফুলে ফুলে ওই দীপ্ত ভরে আসে সঙ্গীতে। এত সূর্যের আলো কোনোদিন দেখিনি, কখনো দেখিনি। আজ বাংলাদেশ ফুলে ফুলে ওই দীপ্ত ভরে আসে সঙ্গীতে। ঘরে ঘরে গ্রাম গ্রামান্তরে পথে পথে মুখরিত উৎসবে। ঘরে ঘরে গ্রাম গ্রামান্তরে পথে পথে মুখরিত উৎসবে। ফাল্গুনে জীবনের স্বপ্ন পেয়েছে, হৃদয় জাগে, হৃদয় জাগে। আজ বাংলাদেশ ফুলে ফুলে ওই দীপ্ত ভরে আসে সঙ্গীতে। আজ বাংলাদেশ ফুলে ফুলে ওই দীপ্ত ভরে আসে সঙ্গীতে। প্রচন্ড খিদে পেয়েছে। ইয়াহু! দর্শক, আমি কেরামত চলে যাব টিফিন খেতে, আর এরই ফাঁকে বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, ততক্ষণ আপনারা সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম আমি কেরামত। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান অবসরে আড্ডাতে। দেখি ওই দিকটা কি হয়। দর্শক, ওই পাশটা গন্ডগোল, তার চেয়ে বরং এই গানটাই আমরা শুনি, ঠিক আছে? আমি গেলাম। তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর
পাড়ি দেব রে, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। দর্শক, বাদ্যযন্ত্রের এমন ছড়াছড়ি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কি হবে। তারপরও গাইতে গাইতে গায়েন আর বাজেতে বাজেতে চলুন দেখা যাক কি হয়। গান, নাচ, বাদ্যযন্ত্র, খেলাধুলা এসব মনের খোরাক, কিন্তু ধূমপান কিসের খোরাক? চলুন এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের আজকের আড্ডার বন্ধুদের সাথে। আচ্ছা বলো তো, ধূমপান মানে কি? ধূমপান মানে বিষপান। হ্যাঁ, ধূমপান করলে কি কি রোগ হয়? ধূমপান করলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন ক্যান্সার, ব্রঙ্কাইটিস, স্ট্রোক ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হয়। ধূমপান কিভাবে প্রতিরোধ করা যায়? ধূমপান প্রতিরোধ করার জন্য সিগারেট ব্যান করা উচিত। আমাদের পরিবারের যেসব সদস্যরা আছে তাদেরকে নিষেধ করা উচিত ধূমপান করতে না। টিভিতে, নিউজ চ্যানেলসে এগুলোতে বলা উচিত যে ধূমপান করলে তো বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, সেজন্য এটা ধূমপান করা উচিত নয়। ওকে, আচ্ছা প্রকাশ্যে ধূমপান করলে কি হয় বা তোমার মতামতটা কি? আমি যেটা বলতে চাই যে ধূমপান করাটাই একদম খুব খারাপ একটা ব্যাপার, সেটা প্রকাশ্যে হোক আর সেটা গোপনীয় কোনো জায়গায় যেই হোক। আমার মনে হয় যে প্রকাশ্যে ধূমপান না করাই উচিত। আর যদি কেউ ধূমপাই হয়ে থাকে, যেরকম চেইন স্মোকার অনেকে আছেন, তো তাদের ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় ভালো ভালো মলগুলোতে একটা স্মোক জোন থাকে, তো এরকম স্মোক জোন তৈরি করে দেওয়া। আর রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারাও ওরা করছে এবং অনেক সিনিয়র লোকজন যাওয়া আসা করছে। এটা খুবই বাজে দেখা, একটা অশোভনীয় ব্যাপার। তো আমি বলবো সবাই যেন এটার দিকে খেয়াল রাখে, বিশেষ করে ইয়াংস্টার্স যারা, ওরা যেন এটা না করে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার বাবা কি ধূমপান করে? অবশ্যই না। আচ্ছা, যদি করতো তাহলে তোমার কি ভূমিকা হতো? আমি অবশ্যই আমার আব্বুকে সবসময় মানা করতাম ধূমপান যাতে না করেন তিনি, এবং তার সকল ধূমপানের যত উপকরণ সবগুলোই আমি নষ্ট করে দিই। ধূমপান বিষপান, আসুন আমরা এই বিষপান থেকে নিজেকে, দেশকে এবং জাতিকে রক্ষা করি, গড়ে তুলি ধূমপানবিহীন একটি নতুন প্রজন্ম। প্রিয় দর্শক, 1 নদী রক্ত পেরিয়ে আমরা এখন এই গানটি শুনছি। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের কোনোদিন শোধ হবে না। না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, এ দানের মহিমা কোনোদিন ম্লান হবে না। না না না, ম্লান হবে না। হয়তো
মজা হলো, কিন্তু আমি কেরামত, এখন আমাকে যেতে হবে। তাই তোমাদের কাছে নিচ্ছি বিদায়, আবার দেখা হবে, ঠিক আছে? আজকের মতো এখানে, আবার দেখা হবে, টাটা। হাঁটি হাঁটি পা পা করে চলে এলাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আর যারা আমাদের এই আড্ডাতে অংশগ্রহণ করতে চান তাদের জন্য ঠিকানা যাবার আগে একটি কথা বলে যাই, আমি কেরামত, তাই দেশকে করতে চাই মেরামত। আসুন এই দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, এই প্রত্যয় ব্যক্ত করে এবং আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে